আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইচএসসি আইসিটি সংখ্যা পদ্ধতি টিউটোরিয়াল সিরিজের পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম। আগের পর্বে আমরা ডেসিমেল থেকে অক্টালে রূপান্তরের মূল নিয়ম শিখেছিলাম। আজকের পর্বে আমরা অত্যন্ত সহজে শিখব কিভাবে যে কোনো ডেসিমেল বা দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হয়। নিয়ম কিন্তু একদম আগের মতোই। যেহেতু ডেসিমেল বেস সংখ্যা হচ্ছে 16, তাই আমরা পুরো খেলাই খেলবো 16 দিয়ে ও ভাগ করব এবং গুণও করব। চলুন সরাসরি স্ক্রিনে একটি উদাহরণের মাধ্যমে আমরা খুব সহজেই খেলাটা বুঝে নিই। তো আমরা জানতাম যে পূর্ণ সংখ্যার জন্য যে বেস দিয়ে আমরা ভাগ করব সে ভাগশেষটাকে সংরক্ষণ করতে হবে, আমাদের যেটা ভাগশেষ হিসেবে পাবো। এবং ভগ্নাংশের জন্য বেস দিয়ে আমরা হচ্ছে গুণ করার পর একটা পূর্ণ সংখ্যা বা যেটা পাবো সেটা হচ্ছে পূর্ণ সংখ্যাকে আমরা সংরক্ষণ করে রাখবো। তো এটা হচ্ছে আজকে আমাদের ডেসিমেল সংখ্যা 265.85, যেটাকে হচ্ছে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো আগে হচ্ছে আমরা থিওরিটা দেখে নিই। তো ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করার যে প্রসেসটা সেটা হচ্ছে আমরা আগে শিখে নিই পূর্ণ সংখ্যার জন্য। তো 265 টিকে যদি আমরা গুণ করি, ভাগ করি, ভাগ করার ক্ষেত্রে আমরা 256/16, যদি এটা দিয়ে 16 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আসে 256, আর এখানে হচ্ছে 265। তো হচ্ছে আমাদের এখানে যেটা বিয়োগ করব আমরা সেটা পাবো কত, ভাগশেষ 9। এরপর হচ্ছে আমাদের 16কে আবার 16 দিয়ে ভাগ করতে হবে। তো হচ্ছে আমরা 16 একে 16, তো হচ্ছে আমার ভাগশেষ হচ্ছে 0। এরপরে আমাদের যে 1 পেয়েছি সেটাকে হচ্ছে আমরা 16 তে যদি ভাগ করি তাহলে ভাগ করব কিভাবে? যদি 0 হয় তাহলে হচ্ছে 1 এর থেকে ছোট হবে, তাহলে এই ভাগটাই হবে। তাহলে 0 দেই, তাহলে হচ্ছে আমরা 0 থেকে 1 থেকে 0 মাইনাস করলে ভাগশেষ হচ্ছে 1। তো আমাদের এমএসবি যেটা মোস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে 1 এবং এলএসবি লেস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে 9। এই এমএসবি এবং এলএসবিটা কি মূলত? এইটার মাধ্যমে হচ্ছে আমরা এমএসবি থেকে এলএসবি তে যাব। তার মানে হচ্ছে আমরা বিট সংখ্যা যদি এভাবে সাজাই তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে যদি আবার এই হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করি তখন আমরা 265 আবার ফিরে পাবো। তো আমরা এবার একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। তো আমরা ওইখানে পেয়েছিলাম 265। এরপরে হচ্ছে আমরা যদি এটাকে ভাগ করি, এখানে ঠিক হবে। তারপর হচ্ছে আমরা এখানে একটা নিব। ওকে, তাহলে হচ্ছে আমরা ভাগ করব হচ্ছে কত দিয়ে, 16 দিয়ে, যেহেতু আমাদের এটা হেক্সাডেসিমাল নাম্বার। ওকে, হচ্ছে আমরা কত দিয়ে ভাগ করেছিলাম, 16। তো আমাদের এখানে হচ্ছে আমরা এটা 16কে নামাই নিয়ে আসি। তাহলে আমাদের 16 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের কত আসছে, আমাদের আসছে 256। তাহলে আচ্ছা, আমাদের যে ভাগশেষ যেটা সেটা হচ্ছে কত, আমাদের যে ভাগশেষ আমাদের ভাগশেষ হচ্ছে 9, যদি আমরা এটাকে বিয়োগ করি। এরপরে এরপরে আমরা আরেকটা 16কে এবার ভাগ করতে হবে, আমাদের বেশি হয়ে গেল, এটা নিলাম। তো এবার হচ্ছে আমরা এই 16কে এখানে নিলাম। হচ্ছে আমরা এবার কত করবো এটাকে, 1 1, তাহলে এখানে আসতেছে কত, 16। তাহলে আমার এখানে ভাগশেষ দাঁড়াচ্ছে হচ্ছে 0, তো এগুলো 0 হচ্ছে। আবার এবার হচ্ছে আবার 16কে আমার ভাগ করতে হবে, 16 দিয়ে আবার এটাকে ভাগ করতে হবে। হুম, এই যে ওকে। তো আবার এটাকে আবার 16 নামাই নিয়ে এসে এখানে 16 নামাই নিয়ে আসার পরে এখানে কি হবে, আমরা এটাকে 0 দিয়ে ভাগ করব, কারণ হচ্ছে কি, যেহেতু 1 তো বেশি বড় ই নাই আমার,
তাহলে এটা হচ্ছে আমার এখানে 0 চলে আসছে। তাহলে এবার এটার আমার যে ভাগশেষ সেটা কোনটা হবে? 1। তাহলে এখানে হচ্ছে আমরা যখন দেখেছিলাম যে আমাদের এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা, নিচেরটা এমএসবি, আর হচ্ছে আমাদের এলএসবি কোনটা, এলএসবি হচ্ছে 9 এলএসবি। তাহলে আমাদের যে সংখ্যা ক্রমানুসারে যে সাজাইতে হবে সেটা কি এমএসবি থেকে এলএসবি তে যেতে হবে। ওকে, সো আমরা ওইখানে আর একটা দশমিক সংখ্যাও দেখে এসেছিলাম। সেই দশমিক সংখ্যাটা হচ্ছে আমাদের, যদি আমরা এটা এখানে নিই তাহলে 0.85। এই 85 কে হচ্ছে আমরা আবার কি করব, গুণ করব, বেস দিয়ে গুণ করতে হবে। ওকে, তো বেস দিয়ে যদি হচ্ছে আমরা গুণ করি 16, তাহলে আর এখানে আসতেছে কত, 3, আর এখানে আসতেছে 0.60। আবার এটাকে আমরা 16 দিয়ে গুণ করব। আমাদের এখানে কথাই ছিল যে আমরা যখন এটাকে বেস দিয়ে গুণ করব তখন আমরা পূর্ণ সংখ্যাটা স্টোর করব। এটা হচ্ছে আমাদের স্টোরিং পূর্ণ সংখ্যাটা। ওকে, তো এবার যদি আমরা এটা ই করি তো আসবে কত, 9.60। সেম আমরা যদি এখন আবার এই 16 দিয়ে এটাকে ভাগ করি 9 আসতেই থাকবে। ওকে, বা তাহলে আমরা যেহেতু আগে থেকে এটা বুঝতে পারতেছি যে 9 আসবে, তো আমরা সেক্ষেত্রে কি করব, এটাকে এই পর্যন্তই থামাবো। তো এই ক্ষেত্রে আমাদের এমএসবি কোনটা, আমাদের এমএসবিটা হচ্ছে পূর্ণ সংখ্যার প্রথম যে পূর্ণ সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের এমএসবি, এবং আমাদের এলএসবি কোনটা, যেটা আমরা লাস্টে পাবো বা যেটা আসতে থাকবে বারবার, সেটা হচ্ছে আমাদের লিস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, এখন আমাকে এইভাবে করে যেতে হবে। তো ভাগের সময় আমার এমএসবি হচ্ছে লাস্ট যে সংখ্যাটা সেটা, এবং গুণের ক্ষেত্রে এমএসবি হচ্ছে প্রথম সংখ্যাটা, আর এলএসবিটা হচ্ছে লাস্ট সংখ্যাটা গুণের ক্ষেত্রে, এবং ভাগের ক্ষেত্রে হচ্ছে এলএসবিটা সেটা হচ্ছে প্রথম সংখ্যা যেটা পাবো আমরা ভাগ করে ভাগশেষ এটা। তো তাহলে আমাদের এখানে যেটা আসবে, আমাদের টোটাল রেজাল্ট আসবে হচ্ছে 109.39। এটা হচ্ছে আমাদের আসবে। তাতে হচ্ছে আমরা এখানে কি দেব, আমরা 16 দিয়ে দেব। ওকে, এটা তো ধরে ফেলছে। ওকে, যাই হোক, আমাদের বেস হচ্ছে এবার 16। তো আমরা পুরো প্রসেসটা বুঝে নিলাম, গুণ করার পুরো প্রসেসটাও আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল রূপান্তরের পুরো প্রসেসটা বুঝে নিলাম। তো আশা করি আমরা যে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলের যে রূপান্তরের নিয়মটি আছে সেটা আমরা সম্পূর্ণ বুঝতে পেরেছি। আগামী পর্বে আমরা শিখব কিভাবে যে কোনো একটা বাইনারি সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করতে হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সো দেখা হচ্ছে আগামী পর্বে। আসসালামু আলাইকুম সবাইকে।